আসসালামু আলাইকুম। আজ একটা নতুন জায়গা দেখাইম এবং জায়গা এত সুন্দর, এত সুন্দর, এত বিউটিফুল যে নদী হইলে আসলে বিশ্বাস হইতো না। সেরকম একখান জায়গা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সাই ডুবি যারি গই, মানে সেরকম একখান জায়গা। ঢুকিবার সময় এলে সুন্দর সুন্দর নারকেল গাছ দেখা যাইব, নারকেল গাছ যাই দেখবো প্রজেক্টর ইন্ডিয়া ফেলানো দেখা যাইব, ওই ফেলানো দেখা যাবে, সুন্দর সুন্দর ফেলান দেখুন না, বিমান বাহিনীর প্লেন ফেলানো দেখা যাইব। এখন বড় দুপুরবেলা ওনারা একখান দেখা বেলা আইলাম আমার ফেসবুক ফ্রেন্ড বন্ধু বান্ধব বেগুনরে দেখাইতে আসছি আর কি, কি সুন্দর একটা জায়গা। তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই যে গরু কেরহার, মানে অনেক সুন্দর জায়গা। অনেকগুলো পুকুর আছে, পুকুরের পানি অনেকটাই কমে গেছে যেহেতু এখন গরমকাল, শুষ্ক মৌসুম। তো পানি টানি আসলে তেমন একটা নাই, পানি বহুত ফুয়ে গিয়ে গো, পানি বেশি বেশি ফুয়ে গিয়ে গো। তো আর বন্ধু বান্ধব ভাই ব্রাদার, মা বাপ চাচা চাচি, ছোটো ভাই ব্রাদার ব্যাগের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিয়ে আসছি একটা নতুন জায়গায়, চমৎকার একটা জায়গা, মানে সেরকম অনেকগুলো পুকুর আছে, অন্তত 10-15টা পুকুর আছে। আবার এখানে পোনা উৎপাদন হয়, পোনা আবার বিক্রিও হয়, পোনা উৎপাদনও হয়, পোনা বিক্রিও হয়। প্রতিটা পুকুরে অনেক মাছ আছে, প্রত্যেকটাতে অনেক মাছ আছে। পেট্রোল পাম্প আছে, পেট্রোল পেট্রোল পানির পাম্প, এই পাম্প কোম্পানির প্রজেক্ট এটা। এই যে যেগুলো দেখা যাচ্ছে সবুজ 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 সবুজ, সবগুলোতে মাছের পোনা আছে, সবগুলোতে মাছের পোনা আছে এগুলো। আর এই যে দেখেন ড্রাগন ফলের গাছ, ড্রাগন, আর এগুলোতে সবগুলোতে পোনা আছে। এই যে সবগুলোতে মাছের পোনা আছে। গাছটা সেরকম না, কাশফুল, ছোটো কাশফুল আরে বড় কাশফুল নোয়ারি। এলে মাছের পোনা উৎপাদন হচ্ছে, সব পোনা প্রতিটাতেই পোনা আছে, এক একটাতে ধরেন এক এক প্রজাতির পোনা। সুরি গাছ আছে, দেখতে আসলে খুব ভালো লাগবে। নারকেল গাছ, এখন একবারে দুপুরবেলা, ওই দেখানো বেজি দেখা যাচ্ছে, বেজি বাইরে রাস্তার মাথা ফাইভের লগে লাগাইনি বেজি। এগুলো আসলে আর একটু সবুজ থাকে, যেহেতু শুষ্ক মৌসুম তো একেবারে অন্যরকম হয়ে গেছে আর কি। পুকুরে পানিটা নিয়ে ফেলছে, মাছ ধরে এক জায়গাতে এক জায়গার মাছ আরেক জায়গায় নিয়ে গেছে। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিত্য নতুন 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 ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ। এই তো জাল দেখছেন, জাল দেখেন, জাল, এই জাল দিয়ে মাছ ধরে আর কি পুকুরের থেকে, এই জাল দিয়ে মাছ ধরে পুকুর থেকে, এই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরে। যদি আমি একা, আর কেউ নেই সাথে, আমি একা আসছি। আর সুপারি গাছটা ভেঙে দেখেন, সুপারি গাছ ভাঙি পড়ে গিয়ে একবারে, সুপারির ফুল আসছে, সুপারির ফুল আসছে এই সাইডে। বাবা কত বড় মাছ গোলা দিছে মাশাআল্লাহ।
এই যে এটা হলো গোবর, এই তো গোবর পুকুরে মারতে হয়, পুকুরের পানি পরিষ্কার থাকে এবং অক্সিজেনের প্রবলেমটা দূর হয়ে যায় গোবর মারলে। আর এই যে ঘর দেখা যায়, এটা হলো নিরাপত্তা চৌকি। নিরাপত্তা চৌকি দেখছেন কতগুলো ফোর, আবার বহুত জায়গার পদে দেওয়া, বহুত জায়গার পুকুর। তো আর একে বেশিরভাগই হয়ে আসলে ফোর, আর ফোর বলিও হয়। এটা হলো নিরাপত্তা চৌকি, মানে নিয়ে রাতের বেলা পাহারা দেয় আর কি। সোর সারটা তো অবশ্যই আছে, বুঝেন নাই? এদিন আরেকটা, এটা অবশ্য ময়লা, এটা একবার ময়লা ইয়ে হয়ে গেছে, এটা তো সুন্দর নেই। এটা অনেক বড়, এটাও অনেক বড়, দেখেন একেবারে কতটুক দেখেন, দেখছেন? বহুত বড়, বিশাল বড়। এই সাইডটাও বিশাল বড়। এই হইল প্রজেক্ট। আর ওই যে দেখা যায় এয়ারপোর্টের কার্গো এরিয়া। আর এই যে সাদা গাছের ফাঁকে দিয়ে দেখাই, এই যে গাছের পাশে ফাঁকে দিয়ে যে ইয়াটা দেখা যাচ্ছে বিল্ডিং, এটা হলো শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই যে লাল দেওয়াল যেটা দেখা যাচ্ছে, এটা হলো শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দেওয়াল। আর এটা হলো একেবারে এয়ারপোর্টের মুখামুখি, মানে এয়ারপোর্ট ওই পারে আর এই পারে হইলো প্রজেক্টটা। এই হলো প্রজেক্ট, এই হলো প্রজেক্টের পরিবেশটা আর কি ভাই, চমৎকার, সেই আপনারা যারা এখানে আসতে চান বা এটা দেখতে চান, কাঠগড় আসবেন। কাঠগড় এসে পুরাতন কন্ট্রোল মোড় বা আপনার ওই যে আলির দোকান বললে হবে, আলির দোকান বললে ওরা 20 টাকা গাড়ি ভাড়া নিবে। টমটম আছে, টমটমে করে 20 টাকা গাড়ি ভাড়া, এখানে একবারে গেটে আসে নামি যাবেন গা। কন্ট্রোল মোড় আসলে সবাই দেখাই দিবে, পেট্রোল পাম্পের অফিস ইয়া প্রজেক্ট বললেই সবাই দেখাই দিবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে থাকবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আবার আসবো নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ।